আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ছিল না, এই ঘটনার সাথে তার কোনো সংযোগ ছিল না, তারপরে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে জড়িত ছিলেন না, এটা সাক্ষী দেওয়ার জন্য আদালতে এসেছিল, তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এই মামলায় যাদেরকে, এই ধরনের মামলায় যাদেরকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিচারিকভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকেই এই রাষ্ট্রের কাছে ক্ষমা, রাষ্ট্রের কাছ থেকে সরি একটা পেতে পারেন। এই ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে যারা দোষী ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। জাতি হিসাবে আমাদের ব্যর্থতা, শতাধিক মানুষ, শুধুমাত্র পুরুষ না, বরং এখানে মহিলাও ছিল অনেক, তাদের ভাগ্যে কি হয়েছে, তাদের পরিবারগুলো গত 10-12টি বছর কিভাবে সাফার করেছে, তার কোনো তদন্ত হলো না, তার কোনো বিচার হলো না। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমি মনে করি। এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যখন গঠিত হলো, তখন আমার ছোট ভাই আরমানের মতো আমারও ডুয়েল ক্যাপাসিটি ছিল। আইনজীবী হিসাবে আমাদের যে ডিফেন্স টিম ছিল সেটার কেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি। একই সাথে ভুক্তভোগী পরিবারের সদস্য হিসাবে আমাদের যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছিল, অবিচারের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, সেটা যে প্রপার ডকুমেন্টেশনটা দরকার ছিল সেটা আসলে এতদিনও হয়নি। স্কাইপ কেলেঙ্কারির কথা আমার সিনিয়র বন্ধু বললেন। এর আগে যে ঘটনাটা, আরেকটি কেলেঙ্কারি হয়েছিল, সেফ হাউসে নিয়ে এই সাক্ষীদেরকে টিউটরিং করা হতো, যা আইনে রীতিমতো নিষিদ্ধ। এটার বিষয়ে যখন আমার দেশে রিপোর্ট আসলো, এটাকে আউটরাইট অস্বীকার করা হলো। পরে স্কাইপ কেলেঙ্কারির যে বিষয়টা আমরা দেখলাম, 2012 সালের ডিসেম্বর মাস, নিজামুল হক নাসিম, তার উপরে নির্দেশ তড়িঘড়ি করে একটা রায় দিতে হবে। শিরোনাম হয়েছিল গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটি রায় চায়। এটাই ছিল স্কাইপের কথাবার্তা সেই জিয়াউদ্দিনের সাথে নিজামুদ্দিন নাসিমের। সেই সময় আমরা দেখলাম আদালত প্রাঙ্গণ থেকে সেই সাক্ষীকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হলো এবং তাকে পাওয়া গেল পরবর্তীতে ইন্ডিয়াতে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল দেশি বিদেশি মিডিয়া যে নীরব ভূমিকা পালন করেছে, ক্ষেত্র বিশেষে ফ্যাসিবাদের দোসর হিসাবে কাজ করেছে, গোটা বিষয়টাকে যেভাবে ইগনোর করে গিয়েছে, উপেক্ষা করে গিয়েছে, সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয়। ইকোনমিস্টে যখন স্কাইপ কেলেঙ্কারির বিষয়টা প্রকাশ পেল, তার 2 দিন আগে আমার মনে আছে নিজামুল হক নাসিম সে দম্ভ করে তাড়াতাড়ি কেসটাকে করতে হবে, রায় দিতে হবে, এই জন্য রায়ের ডেট দিয়ে দিল। কিন্তু পরবর্তীতে ইকোনমিক্সে যখন এই স্কাইপ কেলেঙ্কারির ঘটনা আসলো, সে 11 তারিখে তাকে রিজাইন করতে বাধ্য হলো। সে পরবর্তীতে ফজলে কবিরকে সেই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান হিসেবে সেই রায়টি দেওয়া হলো। আমার সিনিয়র বন্ধু ব্যারিস্টার ইমরান সিদ্দিকী যথার্থই বলেছেন, এই মামলায় যত অসঙ্গতি ছিল, অন্য কোনো মামলায় এরকম অসঙ্গতি আমরা দেখিনি। তা সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে, একটা খালি ঘটনা বলি, ইব্রাহিম কুট্টি নামে একজনকে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর দাখিল হয়েছে। সেই এফআইআরটা আমরা কোর্টে দাখিল করেছি। সেটার সত্ত্বেও সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ছিল না, এই ঘটনার সাথে তার কোনো সংযোগ ছিল না, তারপরে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটার যখন আমরা কোর্টে দাখিল করেছি, এটা সত্যতা যাচাই করার জন্য তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্বয়ং সেই বরিশাল কোর্টে গিয়েছেন, যে এই ডকুমেন্টটা আমরা কিভাবে পেলাম এটা নিয়ে হম্বিতম্বি করেছেন। তারা চুরি করবে, চুরি ধরায় দিতে গেলেও তখন এটা ছিল আমাদের অপরাধ। বিশাব আলী হত্যাকাণ্ডে তার ভাই এর ঘটনার সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে জড়িত ছিলেন না, এটা সাক্ষী দেওয়ার জন্য আদালতে এসেছিল, তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অবিচারের ঘটনা আমরা প্রত্যেকটা মামলায় দেখেছি। উচ্চতর আদালতকে ধন্যবাদ দিতেই হয়, এটিএম আজহারুল ইসলামের মামলায় শেষ পর্যন্ত স্বীকার করে নেওয়া হয়েছে এটা ছিল ট্রাভেস্টি অফ জাস্টিস, বিচারের সাথে মশকরা, বিচার নামের প্রহসন। এই মামলায় আদালতের পক্ষ থেকে এই ভিকটিমের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। আমি মনে করি এই মামলায় যাদেরকে, এই ধরনের মামলায় যাদেরকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিচারিকভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকেই এই রাষ্ট্রের কাছে ক্ষমা, রাষ্ট্রের কাছ থেকে সরি একটা পেতে পারেন।
এই আদালতের রায়ের আলোকে। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে গিয়ে গণহত্যার শিকার সেদিন ম্যাডাম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য ছিলেন। তিনি তড়িঘড়ি করে দেশে ফিরে এসেছিলেন এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। আমাদেরকে আজকে এই ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে যারা দোষী ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে সমস্ত ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, এদেরকে পুনর্বাসন করতে হবে এবং এদেরকে কম্পানসেশন দিতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।